নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, নতুন বছর আর নতুন বছরের পাওয়ারফুল এবং মোস্ট পাওয়ারফুল একটি বশীকরণ বা দুটো বশীকরণ কবচ আপনাদের সামনে উপস্থাপন করে দেব। দর্শক বন্ধু, তার আগে বিশেষ কয়েকটি দৃষ্টান্তমূলক কথা অতি অবশ্যই আপনারা শ্রবণ করবেন, এটা আমি আশা রাখতে পারি। দেখুন, আপনারা ইতিমধ্যে অনেকে জানিয়েছেন যে সুশান্তদা, আমরা কিন্তু বশীকরণের কবচ পাচ্ছি না। প্রচুর সংখ্যক মানুষ আমাকে SMS করছেন। সেক্ষেত্রে বলব, দেখুন, বিশেষ কয়েকটি কারণের জন্য কিন্তু বশীকরণের কবচ এতদিন স্থগিত ছিল। আবার এবার থেকে কন্টিনিউ পাবেন। কারণ আপনারা প্রত্যেকটি মানুষ, বেশি সংখ্যক মানুষ কিন্তু আমাকে বশীকরণের জন্য ফোন করছেন অবৈধ কাজের জন্য। প্রতি ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে অবৈধ কোনো কাজে সুশান্ত শাস্ত্রীকে ফোন করে আপনার মূল্যবান সময়টি ব্যয় করবেন না। কারণ অবৈধ কাজে বশীকরণ অতি অবশ্যই আমি কিন্তু করি না, কোনো দিনের জন্য করব না। কিন্তু যে সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে দিই, এগুলো কিন্তু পাওয়ারফুল এবং মোস্ট পাওয়ারফুল। আজকে যে জিনিস দুটো, যে বশীকরণের কবচ দুটো আপনাদের সামনে উপস্থাপন করব, এটাতে কাজ করলে 100% সফলতা আপনি পাবেন। আমার কথাই নয়, আপনারা তৈরি করুন। আমি একটা জিনিসই বিশ্বাস করি যে দেখুন, আমি যে জিনিসগুলো আপনাদের ইউটিউবে প্রদান করছি বা যে জিনিসগুলো দিচ্ছি, এটা আপনারা পাচ্ছেন, এটা আপনারা তৈরি করুন। একবার হবে না, দুবার করুন, সফলতা আপনি পাবেন। এর জন্য আপনাকে হাজার হাজার টাকা কিন্তু খরচ করতে হচ্ছে না। কিন্তু কোনো অবৈধ কাজের জন্য সুশান্ত শাস্ত্রীকে ফোন করবেন না অতি অবশ্যই। কারণ দেখুন, একটা সংসার যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা করি, কিন্তু ভাঙা সুশান্ত শাস্ত্রীর কোনোদিন কাজ নয়। এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। তার পাশাপাশি কবচগুলো কিন্তু খুব পাওয়ারফুল, সম্পূর্ণ নিয়মে আজকে যে কবচটা বলবো, যেহেতু নতুন বছর নতুন জিনিস দিয়ে আপনাদেরকে খুশি রাখার চেষ্টা করব। আর নতুন জিনিস দিয়ে আপনাদের এই বশীকরণ কাজে সফলতার একটা ভালো জিনিস বা ভালো জায়গা তৈরি করবার চেষ্টা করব। দর্শক বন্ধু, সঠিক নিয়মে কাজ করুন। একটু কথার বলা বেশি হয়ে যাচ্ছে, তবে দর্শক বন্ধু জানবেন, ভালো জিনিস পেতে গেলে একটু সহ্য করতেই হয়। যাদের সহ্য করার ক্ষমতা নেই, তাদের অতি অবশ্যই তন্ত্রের কোনো জিনিস করার প্রয়োজনও নেই। ধৈর্য সব থেকে আসল জিনিস। একটা কবচ, এই যে জিনিসগুলো আপনাদের, যে দুটো কবচ আপনাদের সামনে উপস্থাপন করব, ফোন, এই যে দুটো কবচ আপনাদের সামনে উপস্থাপন করব, এটা আপাতত দৃষ্টিতে মারাত্মক ক্ষমতা সম্পন্ন কাজ। দেখুন, প্রথমে আপনাদের জানাবো যে কিভাবে এই কবচটি অঙ্কন করবেন, কখন তো অঙ্কন করবেন, কখন অঙ্কন করবেন না, কোন সময় করবেন, কিভাবে করবেন, কিসে মন্ত্রটা এই কবচটি লিখবেন, সেই বিষয়ে আগে জানবো। কারণ দেখুন, কবচের নিয়মটা কিন্তু মোস্ট পাওয়ারফুল। অর্থাৎ নিয়ম ছাড়া কবচ কিন্তু বৃথা। আপনাকে যদি 100টা কবচ আমি আপনার হাতে তুলে দিই, সেটা কিন্তু লো পাওয়ার, কিছুই যাবে আসবে না আপনার তাতে, যদি আমি সেটা নিয়মটা না বলে দিই। সম্পূর্ণ নিয়মে আজ বলবো, কাজ করলেই আপনি কাজ পাবেন। 100% গ্যারান্টি দিয়ে যাচ্ছি আমি। আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন, এটুখানি আমি বলে দিতে পারি। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। না দেখে না শুনে হোয়াটসঅ্যাপ ভর্তি 200-300 SMS, না জেনে না শুনে সুশান্তদা এটা কি হবে, ওটা কি হবে, ওটা নয়। আপনি আগে ভিডিওটি সম্পূর্ণ সুস্থভাবে দেখুন, মাথা ঠান্ডা করে দেখুন, দেখে লিখে রাখুন, পরে কাজ করুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আজকে দুটো কবচ আপনি অঙ্কন করবেন কিভাবে। আলতা, মেয়েদের ব্যবহৃত যে আলতা, সে আলতা, কিছু পরিমাণ চিনি, বশীকরণ অর্থাৎ কোনো সম্পর্ককে মিষ্টি করবার জন্য বা সম্পর্ক মধুর করবার জন্য এই দুটো কবচ মারাত্মক ক্ষমতা সম্পন্ন। শুধু আমার মুখের কথাই নয়, আপনারা যে এত বড় ভিডিওটি দেখবেন, সেই ভিডিওর পারিশ্রমিক হিসেবে এই দুটো জিনিস আপনাদের দিয়ে যাচ্ছি। প্রয়োগ করে দেখুন, খাতায় লিখে রাখুন, যখন সিচুয়েশন বুঝবেন তখন এই কাজ দুটি করবেন। তাহলে চিনি লাগছে আপনাকে, আর আলতা লাগছে, আর একটা বেল কাটা লাগবে। বেল কাটা, বেলের কাঁচা কাটা। তাহলে আলতা গেল, চিনি গেল, বেলের কাটা গেল। আর একটা ভোজ পাতা বা সাদা কাগজে এই যন্ত্রটি অঙ্কন করবেন। কি বারে অঙ্কন করবেন? শনি অথবা মঙ্গলবার, অমাবস্যা বা গ্রহণের সময় এই যন্ত্রটি করতে পারবেন। বৃহস্পতি বা শুক্রবার বাদে যন্ত্রটি অঙ্কন করলেন। দেখুন, কটা যন্ত্র অঙ্কন করবেন, কিভাবে অঙ্কন করবেন, সে বিষয়ে এবার আপনাদের জানাবো।
দেখুন এই যে প্রথম যে কবচটি আপনারা আমার স্ক্রিনের ওপর যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক বন্ধু ভালো করে দেখে নিন। কালি তো বললাম, কিভাবে করবেন সেটাও বললাম, কিভাবে তৈরি করবেন সেটাও জানিয়ে দিলাম। এবার আপনার নিয়মটা আমি জানাবো। তো যে যন্ত্রটা আপনারা দেখছেন ভালো করে দেখে রাখুন। আচ্ছা, এবার আমি চলে আসি এর নিয়মে। আমি যে কালি বললাম, যেভাবে লিখতে বললাম, সেই কালিগুলো বা সেই প্রস্তুতগুলো আপনি তৈরি করবেন। কালিটা তৈরি করবেন, কালিটা প্রস্তুত করার পরে ভোজপাতা বা যে নিয়মে বললাম এই কবচটি আপনি 4টে তৈরি করবেন। 4টে তৈরি করবেন। তবে কবজের পেছনের দিকে বা কবজের উল্টো পাশে আপনি যদি ছেলে হন তাহলে প্রথমে দেবেন মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম। আপনি যদি মেয়ে হন তাহলে প্রথমে দেবেন ছেলের নাম, পেছনের দিকে ছেলের নাম উল্লেখ করে দেবেন, ছেলের নাম, এবং তার নিচে দেবেন ছেলের বাবার নাম। আর একদম কবজের নিচে দেবেন শুধু আপনার নাম। এইভাবে 4টে কবজ আপনি তৈরি করলেন। রূপোর খোলের মধ্যে আপনি ভালোভাবে 7টা বা 5টা বা 9টা ভাঁজ করে রূপোর খোলের মধ্যে আপনি পুরে দিলেন, দিয়ে মোম দিয়ে আটকে দেবেন। মোম দিয়ে আটকে দেখুন একটা আপনার কোনো পুরানো কবরস্থান, পুরনো কোনো কবরস্থানের মাঝখানের দিকে ছুঁড়ে ফেলবেন বা রেখেও দিতে পারেন, তবে সে মিডিল পজিশনে সেই কবজটি ফেলবার চেষ্টা করবেন। তাহলে মিডিল পজিশনে, সেই কবরের মিডিল পজিশনে গিয়ে আপনি একটা কবজ ফেলে দিলেন, হয়ে গেল। আর একটা কবজ আপনাকে থাকছে, আর 3টে কবজ থাকছে। আর একটা কবজ আপনাকে চলে যেতে হবে যে কোনো সময়, দুপুরে বা সন্ধ্যায় বা বিকালে, যে কোনো টাইমে, এনি টাইম। তবে এই 4টে জিনিস একদিনেই করতে হবে, যেদিন আপনি কবজটা তৈরি করবেন। তাহলে আপনি শ্মশানে চলে গেলেন, শ্মশানে গিয়ে আপনার হাতের আনুমানিক 1 ফুট ডিপ করবেন। 1 ফুট ডিপ করে কবজটা আপনি সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে ভালোভাবে মাটিটা বন্ধ করে দেবেন। আচ্ছা, চলে এলেন, তাহলে দুটো কবজ আপনার চলে গেল, একটা শ্মশানে, একটা কবরে। আরেকটা আপনার থাকছে দর্শক বন্ধু নদীর তীরে, অর্থাৎ কি যেদিক থেকে নদীর আপনার বাঁক নিচ্ছে, ভালো করে শুনবেন, যে পজিশনে নদীটা বাঁক নিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ নিয়ম বিধিটা আপনাকে বলছি। নদীর স্রোত যেমন ঢেউ খেলে, গ্যারেন্টি দিতে পারি আপনার সেই প্রিয় মানুষটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আপনার সাথে যোগাযোগ করবেই করবে, যে কোনো প্রকারে করবে। তবে সম্পূর্ণ বক্তব্যটি আমার শুনবেন, এটাই শেষ নয়। আপনার যে বাঁকটি যেখানে নিচ্ছে, নদীর বাঁক যেখানে, বাঁক থাকবে এরকম, সোজা নয়, প্রবাহিত নয়, একটু বাঁক থাকবে যেখানে, অর্থাৎ সেই বাঁকের যে কোনো একটা পজিশনে নদীর তটে কিছুটা পরিমাণ গর্ত করে, 4 আঙুলও হতে পারে, কিছুটা পরিমাণ গর্ত করে একটা কবজ আপনি ওখানে পুঁতে দিয়ে আসুন। তবে নদী সোজা যেখানে বইছে সেখানে নয়, যেখানে নদীটা বাঁক নিচ্ছে, সেই বাঁকটা যতটা নিচ্ছে সেই জায়গার মধ্যে, ভালো করে বুঝবেন, মারাত্মক কাজ পাবেন, কথা দিয়ে গেলাম। বাঁকটা যেখানে হচ্ছে সেই বাঁকের যে কোনো একটা জায়গায় আপনি কবজটা পুঁতে দিলেন। 3টে কবজ কিন্তু আপনার আলটিমেটলি হয়ে গেল। আরেকটা থাকছে কবজ, একই নিয়মে 1টি কবজ আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, উভয় গলায় ধারণ করবেন। এই কবজটা কিন্তু আপনি অতি অবশ্যই কোমরে ধারণ করতে একদমই পারবেন না। এই নিয়মে এখনো একটা কবজ আছে, সেটা আলাদা নিয়ম। এই 1 নম্বর কবজটি সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, সে সম্পর্ক বৈধ হোক, অবৈধ হোক, আপনি যদি অন্যায় কাজে এটি কাজ করেন, অন্যায়টা আপনাকে ভুগতেই হবে, করার কিছু নেই, তবে কাজ হবে। যত বড়ই পাথরের মতো মানুষ হোক না কেন, কাজ হবে, গ্যারান্টেড বলে দিতে পারি আমি। তাহলে এটা করুন। আচ্ছা, দ্বিতীয় যে কবজটি বলবো, পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল এবং একদম সরল পদ্ধতিতে, দুটোই একে অপরের পরিপূরক। দুটো কাজ যদি আপনি করেন, এই দুটো কবজ যদি আপনি করেন, তাহলে বশীকরণ যে কী জিনিস সেটা কিন্তু আপনি অতি অবশ্যই জানতে পারবেন। প্রচুর জায়গায় গেছেন, যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি না। আপনি নিজেই একজন ভালো কবিরাজ হয়ে উঠতে পারবেন, তান্ত্রিক হয়ে উঠতে, যে এই কবজের এত ক্ষমতা। ইয়েস, এই কবজের এত ক্ষমতা। তবুও বলবো, বশীকরণের জন্য সুশান্ত শাস্ত্রীকে ফোন করার প্রয়োজন নেই।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এটাই হচ্ছে অনেক। আপনার হলে এখানেই হবে, আপনার যদি না হয় লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কোনোদিন হবে না। কারণ জানবেন আপনার জন্মছকে অশুভ যোগ রয়েছে, দারিদ্র যোগ রয়েছে, কালসর্প যোগ রয়েছে, মাঙ্গলিক যোগ রয়েছে। এই সমস্ত যোগ থাকলে বশীকরণ অনেক সময় কাজ করে না। যার কারণের জন্য, কারণটা কি, সব জিনিস ভালো সবার জন্য নয়। কারোর অর্থনৈতিক দিক খুব ভালো, বিবাহিত লাইফ খুব খারাপ। সেক্ষেত্রে একটা মানুষের সব কিছু হতে পারে না। আপনার জন্মছকে যে নিট অ্যান্ড ক্লিন সব ভালো, বা আমার জন্মছক যে সব ভালোটা নয়, যে কোনো একদিক খারাপ থাকবে। তো অশুভ যোগ থাকলে এগুলো লেট হয় করতে, বা কাজ নাও হতে পারে। আপনি প্রয়োগ করুন, অবশ্যম্ভাবী কাজ। আচ্ছা, 2 নম্বর যে কবচটি বলবো দর্শক বন্ধু, আমার স্ক্রিনের উপর যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল। নতুন বছর দুটো কবচই মোস্ট পাওয়ারফুল কবচ, খুব দারুণ কাজ করে। আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিন, আপনি সারা জীবনে যখনই কারোর প্রয়োজন পড়বে, সৎ উদ্দেশ্যে এই দুটি কবচ আপনার কাজে লাগাবেন, খুব ভালো কাজ পাবেন। এবার চলে আসুন নিয়মে। প্রথমে যে নিয়মে বললাম কালি প্রস্তুত করতে, ঠিক একই রকম নিয়ম কিন্তু এটার ক্ষেত্রেও আমি আর দ্বিতীয়বার বলছি না। তাহলে একই রকম নিয়মে, একই দিনে, একই সময়ে, একই রকম সিস্টেমে আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন। তবে এই যে 2 নম্বর কবচটি, কোনো শনি মঙ্গলবার এরকম, বা আপনার গ্রহণের সময় সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অমাবস্যা রকম নয়। এনি ডে, এনি টাইম আপনি এই কবচটি তৈরি করতে পারবেন। তবে শুক্র এবং বৃহস্পতি এই দুটো দিন বাদে। চাইলে আপনি রবিবারটাও বাদ দিতে পারেন। বৃহস্পতি, এই কবচটার ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র এবং রবিবার এই 3টে দিন আপনি বাদ দিয়ে যে কোনো দিন, যে কোনো সময়ে 10টার আগে করবার চেষ্টা করুন, খুবই ভালো। সকাল 10টার আগে, আবার ওদিকে সকাল 10টার পরে রাতে। যারা নক্ষত্র ধরে কাজ করবেন, ভরণী নক্ষত্রে কাজ করুন, খুব ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রে কাজ করুন, খুব ভালো ফল পাবেন। এই নক্ষত্রে ধরে কাজ করলে খুব ভালো কাজ পাবেন। এই কবচের ক্ষেত্রে অতীব সরল। তাহলে দেখুন, একই নিয়মে কবচটি আপনি অঙ্কন করলেন। একটা কবচ আপনি হাতে ধারণ করবেন, আরেকটি কবচ আপনি কোমরে ধারণ করবেন। তাহলে হাতে কোমরে দুটো কবচ আপনার ধারণ করা হলো। আর একটা যে কবচ থাকবে দর্শক বন্ধু, নিজের বাড়িতে একটা কবচ আপনাকে পড়তে হবে। অর্থাৎ কি, যেহেতু নিজের কোনো ব্যক্তিকে নিজের আয়ত্তাধীনে আনতে চান, আপনি যেটা বলবেন সেটা উনি শুনুক, আপনি সেটা চান, তাহলে আপনার বাড়িতে, এখানে কিঞ্চিত আপনার একটু নিয়ম আছে। দুটো কবচ আপনি বাড়িতে তৈরি করবেন একই নিয়মে। যে কবচটা আপনি বাড়িতে পুঁতবেন, শুধুমাত্র সেই কবচটা আপনাকে কিন্তু সেই মহাশ্মশান থেকে আপনাকে তৈরি করে আনতে হবে। অর্থাৎ কি, আপনার চোখে যেন শ্মশান দেখতে পান আপনি। অনেকের ক্ষেত্রে মহিলারা আছেন, বা তারা হয়তো ভাবছেন যে শ্মশানে গিয়ে করবো, একটা ভয়ের ব্যাপার। অতি অবশ্যই ভয়ের ব্যাপার। কোনো কাজ শ্মশানে গিয়ে করার চেষ্টা করবেন না, না করার চেষ্টা করবেন। আবেগের বশে একটা কাজ করতে গেলে সারা জীবন ভুগতে হতে পারে। সেটাই বলবো, শ্মশান থেকে দূরে থাকবেন। জাস্ট যদিও নিয়ম মাফিক আমাকে কাজ করতে হবে, নিজের দায়িত্বে যাবেন। আমার ভিডিও লিস্টে দেখবেন শরীর বন্ধের মন্ত্র দেওয়া আছে, সেই মন্ত্রটা জপ করে তারপরে কাজ করতে যাবেন, খুব ভালো ফল পাবেন। যে কোনো রকম অনিষ্ট থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। তাহলে কোনো সে শ্মশানে গিয়ে একেবারে কাছে না যেতে পারলেও দূর থেকে যেন আপনি শ্মশানটা দেখতে পান। শ্মশানের দিকে মুখ রেখে আপনি সম্পূর্ণ সেই কালি দিয়ে সম্পূর্ণ যন্ত্রটি সাদা খাতা বা ভোজ পাতায় আঁকবেন, এঁকে বাড়িতে চলে আসবেন। এনে মোম দিয়ে আটকে নিজের বাড়িতে আনুমানিক 1 ফুট ডিপ করে মাটিতে পুঁতে দিন। মজা তো তখন দেখতে পাবেন। দ্বিতীয় কবচের ক্ষেত্রেও কিন্তু যে নামের সিস্টেমটা বললাম, কিভাবে নাম লিখবেন, ঠিক একই রকমভাবে কিন্তু এই কবচের পেছনেও কিন্তু নাম লিখতে অতি অবশ্যই হবে। এই দুটি কবচ পাওয়ারফুল নয় দর্শক বন্ধু, মোস্ট পাওয়ারফুল। সঠিক নিয়মে, সৎ উদ্দেশ্যে যদি আপনার কাজ করেন, 100% রেজাল্ট আপনারা অতি অবশ্যই পাবেন। আমি তবুও বলবো, একবার কাজ না হলে দেখুন শতবার। একবার যদি কাজ না হয় দ্বিতীয়বার করুন একই নিয়মে। একবার কাজ না হলে 17 দিন ওয়েট করবেন। যদি দেখছেন যে না, 17 দিনের মধ্যে সেরকম খুব একটা সফলতা আমি পাচ্ছি না, যদি পান তাহলে ভাববেন ওটাতেই কাজ করবে। যদি না পান, কিঞ্চিত পরিমাণেও যদি না পান, তাহলে 17 দিন পরে আবার করবেন। তাহলে 17 দিন পরে হলো, যদি দেখেন যে তখনও আপনি সফলতা পাচ্ছেন না,
তাহলে 17 দিন পরে গিয়ে আবার একবার করুন, 100% কাজ হবে দর্শক বন্ধু। কাজ অবশ্যম্ভাবে আপনি পাবেন। সৎ উদ্দেশ্যে কাজ করুন। তন্ত্র অতটা সহজ নয়। কারণ লিখে কাজ করছেন। লেখার মধ্যে কি মাহাত্ম্য আছে যে কাজ করবে? অতি অবশ্যই কাজ আছে। হাওয়ায়, আকাশে, বাতাসে সব জায়গায় এই তন্ত্র-মন্ত্র ভাসবে দর্শক বন্ধু। একেকটা মঞ্চের ভাইব্রেশনে কাজ করবে। তা সেটাকে দিয়ে যদি আপনি খারাপ উদ্দেশ্যে কাজে লাগান, হানি অবশ্যম্ভাবী হবে। তবে যারা অসৎ উদ্দেশ্যেও কাজ করবেন, করতে পারেন, মানে না করতে বলব যে করবেন না। তবুও যাদের মনে হয় করুন। তবে অসৎ উদ্দেশ্য বা অশুভ কাজের জন্য সুশান্ত শাস্ত্রীকে কেউ ফোন করবেন না। এটা সম্পূর্ণ নিয়মটা আপনাদের হাতে তুলে দিলাম। বিবাহিত লাইফ বা প্রেমিক-প্রেমিকার মধ্যে যারা দেখছেন যে অনেকদিন হলো রিলেশন ছিল, এখন সে বিচ্ছেদে পরিণত হয়েছে, আমি বললাম কাজটি করুন। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় বিবাহিত লাইফেও একজনের সাথে জড়িয়ে পড়েছেন, তবুও বলব এটা প্রয়োগ করুন। অতি অবশ্যই খুব ভালো ফল পাবেন। তবে যেকোনো কাজ করার আগে আমাকে একবার বলতে পারেন, জানাতে পারেন। তাহলে কিছু আরো গুপ্ত জিনিস থাকে যেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সেটা সিচুয়েশন বুঝে, সকলের জন্য নয়। অবৈধ কাজে সুশান্ত শাস্ত্রী ছিল না, পরবর্তীকালেও থাকবে না। প্রত্যেকে ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যারা ভাবছেন চেম্বারে এসে জন্মছক বিচার অথবা বিশ্লেষণ করাবেন, প্রেম কেন হচ্ছে না? গ্রহের প্রবলেম। তো সেই জায়গাটাকে ঠিক করবার চেষ্টা করুন। বশীকরণ পরে করুন। যেটা নেই সেটাকে আপনি জোর করে আনতে গেলে আপনার সমস্যা হবে, আর কারণ নয়। তো জন্মছক বিচার অথবা বিশ্লেষণ করাতে গেলে অতি অবশ্যই উপরে দেওয়া নাম্বারে ৫ থেকে ৬ দিন আগে কিন্তু ফোন করে বুকিং করিয়ে আসতে হবে দর্শক বন্ধু। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যেকোনো একটি ভিডিওতে। নমস্কার।